টাকা নিয়েছে, 5 লাখ টাকা নিয়ে কম্পিউটারে ফটোশপে ওই জাল সার্টিফিকেটটা বানিয়ে এখানে নিয়ে চলে এসেছে। মিথ্যে কথা বললে আমি তোমাকে খোলা দিবে মেরে দেবো। খবরদার বলছি, নীলু কাকার গায়ে একটা কাঁটার আঁচল লাগলে আপনারা কেউ বাঁচতে পারবেন না। ওনার নিরাপত্তার জন্য বাড়িতে চাই পুলিশ স্পিকার বসানো আছে। কে তুমি? আমি ওনার সেক্রেটারি শিলিগুড়ির মদন পাত্র। না, তুমি মদন পাত্র নও। তুমি তো পেয়েছিলে আমার পকেট মেরে ধরা পড়েছিলে। কি আজে বাজে কথা বলছে? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই তো পকেট মেরেছিলি সেখানে আমি দাঁড়িয়ে ছিলাম। হ্যাঁ ভাই, ও পকেট মার, আমিও পকেট মার। আসলে একটা মানুষকে, মরা মানুষকে বাঁচিয়ে তোলার মিথ্যে নাটক সাজিয়েছি। আর সেই নাটকটা সাজাতে আমাদের নানা জায়গায় নানা মানুষকে লক্ষ লক্ষ টাকা খাওয়াতে হয়েছে। আর সেই টাকা খাওয়া মানুষদের মধ্যে তোমাদের চন্দন একজন। মিথ্যে কথা, সব মিথ্যে কথা বলছে। আমি ওকে চিনি না। তুমি আমাকে বিশ্বাস করো। না, বিশ্বাস করি না। শিলিগুড়ি টাউন ক্লাব থেকে তোমাকে কখনো ওই জাল ছবি দিতে পারে না। টাকার লোভে তুমি আমাদের এত বড় সন্ত্রাস করতে পারলে কেন? আমি আপনাদের উপকার করতে চেয়েছিলাম রাহুল দা, কিন্তু নিয়তির ইলেকশন পরে আসে আপনারা আমাকে সন্দেহ করে ওই মানুষটাকে দিতে দিচ্ছে। আমাদের কোম্পানিতে কাজ করতে পারবেন না। না বৌদি না, বিনা দোষে আপনারা আমার চাকরিটা কেড়ে নেবেন না। দোহাই বৌদি, একটিবার আমার কথাটা শুনুন। ওই মানুষটা আমাদের মধ্যে ভাঙন ধরাতে চাইতে পারে। আর একটা কথাও তুমি বলবে না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এই বাড়ি থেকে চলে যাও। আর কোনোদিনও না আমার সামনে জন্ম দিতে হবে না। কোনোদিনও না। নমিতা, আপনাদের বিশ্বাস আগে আমি আর এখানে এক মুহূর্তে থাকতে চাই না। তুমি সেই হও, তুমি কিন্তু আজ আমাকে সত্য করে তুললে। একদিন অনেক দাম দিয়ে তোমাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আরে শান্তি, চন্দনকে তাড়াতে পারলেও কিন্তু আমাকে এত সহজে ঘাট থেকে নামাতে পারবি না। You just shut your mouth, okay? না, কথা বলবেন না ম্যাডাম, কথা বলবেন না। আমরা কি চাই, কেন চাই, সেটাই তো আপনার সঙ্গে আলোচনা করতে হবে। বেশ, তাহলে বলো তোমরা কি চাও? কি পেলে তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাবে? সরকারের যে সম্পত্তি শান্তি পেয়েছে সেই সম্পত্তির অর্ধেক ভাগ চাই, মানে 50%। সম্পত্তি ছেলেরাদের মোয়া নাকি? ওসব আপনার ভুলে দেন। আপনাকে খুব মনোযোগ। আমরা 20 লাখ দিতে পারি। 20 লাখ? আরে আমি ভিখিরি নাকি 20 লাখ টাকা নিয়ে চলে যাব? আমার অলরেডি 50 লাখ খরচ হয়ে গেছে। ঠিক আছে, আমরা এই 50 লাখ টাকাই দেবো। আর একটা টাকাও বেশি চাইবেন না আপনি। মিথ্যে পরিচয় দিচ্ছে, আপনাদেরকে ব্ল্যাকমেল করতে চাচ্ছে। তার অন্যায় দাবির সাথে মাথা নামাবেন না। ওকে টাকা দিলে সবাই ভাববে ওর পরিচয়টাই সত্যি। আমরা এতদিন ধরে মিথ্যা কথা বলে আসছি। আর 50 লাখ এটা কিন্তু কোনো সাধারণ টাকা নয়। বুক ফেটে যাচ্ছে, আমি এখনো বলিনি ওই টাকাটা নেবো কিনা। এই যে ভাইয়া, এই ভূতটাকে হাত থেকে নামাতে গেলে অন্তত 1 কোটি দিতে হবে। 100 লাখ।